সকলেই ফায়েজে বসেন, খেয়াল করেন এই সময় কুয়াতে এলাহিয়ার ফায়েজ চলে, তাই সকলেই কুয়াতে এলাহিয়ার ফায়েজের মোরাকাবায় বসেন। আদব, বুদ্ধি, মহব্বত ও সরসের সাথে নামাজের কায়দায় বসেন। চক্ষুদয় বন্ধ করে খেয়াল করেন, দয়াল দরদি বাবা জান আমাদের সামনে আছে। দিলের হাত দিয়ে জোরে ধরেন, চোখের পানি নজর দিয়ে বলেন, দরদি বাবা গো, আজকে এই রোজের রজনীতে এই কুয়াতে এলাহিয়ার ফায়েজের সময় শেষ মুহূর্তে আমরা তোমার পাক কদমে হাজির হয়েছি গো বাবা। আমাদের এমন কোন সাধন ভোজন রেয়াজত নাই, রিক্ত হস্তে বাবা, শূন্য হাতে খালি হাতে তোমার কদমে হাজির হয়েছি। গুনায় গুনায় জর্জরিত হয়ে কলুষিত করে ফেলেছি অন্তরাত্মা। তাই বলে যদি দূরে ফেলে দাও, আমরা কোথায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া দরদি নাই, তুমি ছাড়া আর কোনো মুর্শিদ নাই, তুমি ছাড়া আর কোনো বাস্তব নাই। তাই দুনিয়ার সকল দিক থেকে মুখ ফিরাইয়া ক্ষমা পাওয়ার আশায় তোমার পরস্পর আগে কদম মুবারকে হাজির হয়েছিল বাবা। অন্যায় অপরাধ ভুলবে তুমি মাফ করে দাও, অন্যায় অপরাধ ভুলবে তুমি মাফ করে দাও, মুরিদ বলে কবুল করে নাও। তোমার এই মহা পবিত্র পাক দিলের সাথে গোলাপদের না পাক দিল খারাপ মিশাইয়া নাও। এইভাবে কাকুতি বিনতি করিয়া দয়াল দরদি বাবাদের মহা পবিত্র পাক দিলের সাথে আপন আপন পাক দিল মিশাইয়া তেরে খেলে চলে যান। শাহানশাহ তরিকত বিশ্ব শান্তির বর্ষদ খাজা বাবা নাগপুরি রহমতুল্লাহ রুজুলাতিনার পাক দিলে দিল মিশাইয়া খেয়াল করেন। শরীয়তের পর্দার সামনে রেখে কুতুবুল আকতার দূরে মাকরুম জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহার দুয়ার বদৌলতে আল্লাহর তাইদ মদদ সে আপন আপন দিলে পড়িতেছে। আল্লাহর তাইদ মদদ করে দিল নিয়ে তেরে খেলে চলে যান। হযরত মাওলানা শাহসুরি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ হুজুরাতের পাক দিলে দিল মিশাইয়া তেরে খেলে চলে যান। রাসূলের নুমা হযরত মাওলানা শাহসুরি সৈয়দ ফরকানি ওয়াসি রহমতুল্লাহ হুজুরাতের পাক দিলে দিল মিশাইয়া তেরে খেলে চলে যান। তরিকার বাদশা কাইমুজ্জামানি মাহবুব সুবহানি হযরত শেখ আহমদ ফারুকি সুরিদি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ হুজুরে তেনার পাক দিলে দিল মিশাইয়া দেনে খেয়ালে চলে যান। ওই সোনার মদিনা, যেই মদিনা শেখদের বালাখানা, পাপি তাপি গুনাহগার উম্মতের কান্ডারি, যেই দরদি আজ উম্মতের মায়ায় কাঁদে, যেই দরদি দুনিয়ার জমিন উম্মতের জন্য কেঁদেছেন, যেই দরদি নবী কঠিন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন, ওই দরদি নবীজি পাক দিলের সাথে দিল মিশাইয়া দরদি নবীজিকে আল্লাহর দেওয়া খেতাবে নাম দরিয়া ডাকে নিয়া রাঘমা সুসজ্জিত দিল নিয়ে মাওলা পাকের দরবারে হাজির হয়ে বলেন, দরদি মাওলা না পাক জবানের কথা শুনবে না, তাই তোমার বন্ধুর সিলামিয়া তোমার দরবারে হাজির হয়েছে। তোমার বন্ধুর খাতির অন্যায় অপরাধ বলবে তুমি মাফ করে দাও। মেহেরবানি করে আমাদেরকে কুয়াতে এলাহিয়ার ফায়েজ ভিক্ষা দাও। কুয়াতে এলাহিয়ার ফায়েজের উম্মদার হইয়া দরদি মাওলাকে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকেন। ইয়া আল্লাহু ইয়া
ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া दूसरा दायरा अल्लाह ताला पाक ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सिनाबरे के तरीके प्लेपिन दे सिनाबरे भैया আমার মহান দরদি পীর দাল দরদি বান্দা দাল দরদি পাক দিল মুবারকের আল্লাহ হইয়া কুওয়াত লাহির ফায়দ সে পুনা বন্দিলে পরিতেছে কুওয়াত লাহির ফায়দ করে দিলে জাহাবাতের সুবিধা কাল আলবে 70000 পর্দার সে গুনাহ পার গুনাহ 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 মহব্বত গুনাহ কবিরা সগীরা জাহাবাতের গুনাহ পার গুনাহ জুমত গুনাহ মহব্বত গুনাহ সমস্ত কিছুর উপরে কোতেলের ফাঁস বলিয়া নাই সাই হইয়া সিজির নামক জাহান্নামে তপ হইতেছে দিল সাফ হইতেছে খেয়াল করেন সাফ দিলে যা দিলে তুই পাই সবার হইলে তুই বার মুখে কোতেলের ফাঁস বলিয়া আল্লাহ 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 ইসমে জাতের জিকির জারি হইতেছে খেয়াল করেন গভীরভাবে লক্ষ্য করে শোনেন খেয়াল করেন কুওয়াত আলিয়াস ফাজর কেল্লা হইতেছে কুওয়াত আলিয়াস ফাজর কেল্লা বলতে আমি বর্গ পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন আমাদের সমস্ত পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন আমাদের ধন সম্পদ রাজপদ কিছু আছে সমস্ত কিছু আজকে ফজর থেকে আগামী ফজর পর্যন্ত কুওয়াত আলিয়াস ফাজর কেল্লা বলতে সেবন থাকবে খেয়াল করেন কুওয়াত আলিয়াস ফাজর কেল্লা বলতে থাকিয়া মহান আল্লাহ পাকের দরবারে দিলে হজলা পাতিয়া 700 মর্তবা খতম শরীফ করে নজর দেয়